নিজেকে যদি সত্যিকার মানুষ বানাতে চান, আমি শ্রদ্ধার সাথে বলছি, আপনাকে আমাকে অমানুষ বানাই দিচ্ছে এই জিহ্বা। আপনাকে আমাকে দিন দিন অমানুষ বানাই দিচ্ছে আমাদের এই জিহ্বা। আপনাকে আমাকে সম্পর্ক ছিন্ন করাই দিচ্ছে মাধ্যম হচ্ছে এই জিহ্বা। অন্যের দুশমন বানাই দিচ্ছে আমাদেরকে এই জিহ্বা। অন্যের মনে আঘাত দেওয়ার কারণ বানাই দিচ্ছে এই জিহ্বা। গুনার মধ্যে পাহাড় বেশি বানাই দিচ্ছে আমাদের জিহ্বা। তাহলে আপনি আমি যদি নিজেকে সত্যিকার ভালোবাসি, নিজের ভালো চাই, আজকে থেকে একটা কাজ মন না চাইলেও করতে হবে, সেটা হচ্ছে কথাকে কমাই দিতে হবে, বলাকে কমাই দিতে হবে, শোনাকে বাড়াই দিতে হবে। এবার নিজের দিকে একটু দেখেন না, বলার জন্য মুখের দরকার, বলার জন্য জিহ্বা দরকার, শোনার জন্য কানের দরকার। এবার আপনার রব আপনাকে কিভাবে সেটিং করে দিয়েছেন, হিকমতটাকে একটু দেখেন না। শোনার জন্য কান দুইটি, বলার জন্য কান একটি। আল্লাহ বলার জন্য মুখ একটি, শোনার জন্য কান দুইটি। আল্লাহ আমাকে দুইটা কান দিলা কেন? শোনার জন্য। বলার জন্য মুখ একটা দিলা কেন? দুইটা দিলে কে ভালো হতো। রব বলে যে একটা দিয়েছি এই অবস্থা, দুইটা দিলে তো আরো খারাপ অবস্থা বানাই ফেলতা। বান্দারে আমি বুঝাই দিচ্ছি, শুনিও বেশি বলিও কম। নবুজির বহুত কিছু ডুবে ফেলাই। এই মনটা তোমাকে দেওয়া দরকার ছিল আল্লাহ, না বুঝে অনেককেই মনে প্রবেশ করাই ফেলেছি। তাই আমি ধাক্কা খেয়েছি, বিশ্বাস করে ধোঁকা খেয়েছি, ভালোবেসে প্রতারণার শিকার হয়েছি। সুখের জন্য ভালোবেসেছি, সারা রাত কান্নায় আমার চলে গেল, বুঝতে পারিনি। রব ইয়া রহমান, একটু দয়া করে মাফ করে দাও। এবার মনটা তোমার দরবারে সঁপে দিলাম। আল্লাহ এই মনে এখন থেকে আর কেউ নেই। তুমি যদি রহমতটাকে আমার মনের উপর দাও, আমার অন্তরকে তোমার রহমত দিয়ে সাজাতে চাই, তোমার নবীর মুস্তাফার মোহাব্বত দিয়ে সাজাতে চাই, তাহলে এই মনের সবচেয়ে বড় অধিকার হচ্ছে আল্লাহ। এবার আল্লাহকে আপনি আল্লাহর রহমতকে রাখলেন, এবার এরপর হচ্ছে নবী মুস্তাফা রহমাতুল্লিল আলামিনের মোহাব্বত, তাহলে নবীরটাও রাখলেন, আল্লাহটা রাখলেন, নবীরটা রাখলেন। এবার যার মন চাই আপনারা রাখেন, কিন্তু সর্বোচ্চ আল্লাহ এবং নবীরটা রাখবেন। এই মন আপনাকে কখনো ব্যথা দিবে না, এই সম্পর্ক আপনাকে কখনো ছেকা দিবে না, ব্রেকআপ করবে না। এমনকি কবরে যখন সবাই আপনার সঙ্গ ছেড়ে দিবে, ওই আল্লাহর রহমত আপনাকে কবুল করে নেবে। আল্লাহর পথে চলার এবং ফিরে আসার কার কার ইচ্ছা আছে? আমারও আছে। আল্লাহ প্রত্যেকটা হাতকে কবুল করুন। আমিন। এবার আসেন আমি একটু প্রশ্ন করি, যারা ভালো হতে চান আমার মতো, ভালো নয়, ভালো হওয়ার চেষ্টায় আছে, আপনাদের একটু সহযোগিতা লাগবে, বিশেষ করে যুবক ভাইয়েরা। যা করেছেন বাদ, নেশা করেছেন, প্রেম করেছেন, এই করেছেন, সে করেছেন, সব বাদ, ভুলে যান কিছুক্ষণের জন্য। এই মুহূর্তে নিজেকে একটা প্রশ্ন করেন, আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাবটা দিব? আর কোনো প্রশ্ন করার দরকার নেই, আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাবটা দিব? আপনার ভিতর থেকে দেখবেন একটা হাহাকার চিৎকার দিয়ে উঠবে। উত্তর দেওয়ার মতো কোনো ক্ষমতা, কোনো যোগ্যতা, কোনো বিষয় আপনার আমার কাছে কিছু নেই। অর্ধেক হায়াত শেষ, মজ মস্তি লাইফ এনজয় বলে অর্ধেক হায়াত শেষ, বাকি আছে। এটাকেও যদি কাজে লাগাতে না পারি, বান্দা হয়ে লাভ কি? আল্লাহর দরবারের থেকে লাভ কি? আল্লাহর জমিনে থেকে লাভ কি? আল্লাহর দেওয়া খেয়ে লাভ কি? এই সোচ যখন আসবে, আপনার ভিতরে একটা মহব্বত জেগে উঠবে। এবার আপনার অন্তর বলবে, আরে খাওয়াই কে? কারে খুশি করস? কার জমিনে থাকস? কার কথা চলস? তুই তো রবের কথাই না চলবি, তুই তো শয়তানের কথায় চলার কোনো দরকার। এবার আপনি যদি রবের দিকে আসতে চান, আমি শুধু আপনাদেরকে ছোট্ট একটা কথা বলবো। আজকে থেকে প্রত্যেকটা কাজ করার আগে নিজেকে শুধু একটা প্রশ্ন করবেন, আমার রব খুশি হবে তো? যে কোনো কাজ করার আগে ভাববেন, আমার রব খুশি হবে তো? যদি মন বলে রব খুশি হবে, করে ফেলেন। আর একটু জোরে বলেন। যদি মন বলে রব এই কাজে খুশি হবে না, এই কাজ 1000 জনে বললো করার দরকার, একদিন পারবেন না, 2 দিন পারবেন না, এক সপ্তাহ আপনার কষ্ট হবে। রমজান যখন আসে, প্রথম দিন রোজাটা একটু কঠিন লাগে, দ্বিতীয় দিন একটু ইজি লাগে, তৃতীয় দিন আর একটু ইজি লাগে, পঞ্চম ষষ্ঠ দিনের দিন রোজা আসি না এটা বোঝাও যায় না। প্রথম তারাবি একটু কঠিন লাগে, দ্বিতীয় তারাতে একটু কঠিন লাগে, তৃতীয় তারাবি থেকে আস্তে আস্তে ইজি হয়ে যায়। প্রত্যেকটা কাজ প্রথম দিকে একটু কঠিন, ওই প্রথমের দিকটার কঠিনটা সময়টাই একটু ধৈর্য ধরতে হবে, লেগে থাকতে হবে। বান্দা যখন রবের সন্তুষ্টির জন্য লেগে থাকে কাজের মধ্যে, রব তাকে সহযোগিতা করতে থাকে। আমি কোরআন হাদিসের মফহুমগুলোকে, মূল কথাগুলোকে যেন আপনার মনে রাখতে পারেন, সেভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছি, যেন আমি জটিলে না যাই। কারণ যে জিনিসটা বুঝতে আমার 1 সপ্তাহ লেগেছে, এটা কিভাবে সম্ভব আমি 5 মিনিট আপনাকে বুঝাবো? আপনি যদি বলেন আমি স্টাইলে বলতে পারি, কিন্তু বলাটা বলাই থাকবে, কামে কাম কিছু হবে না। এখানে অনেক ছাত্র আছে, জিজ্ঞেস করেন বীজগণিতের সূত্র মুখস্থ করছে, 1 সপ্তাহ গেছে, আর সেই বীজগণিতের সূত্র এসে উনি আমাকে শিখাচ্ছে, মানে এটা বি মানে এটা। সারা ছাত্র সারা বুঝেছ? অধুনা হতে
নবুঝি হলে আবার বলবো মানতে। জি স্যার বুঝছি, আচ্ছা কালকে এটা করতে কে করে আনিও বুঝলো মাথা গা রেজাল রেজাল কতক্ষণ পুজো রাখবো আছে স্যার নো বুঝে আবার বুঝো। আমাদের কাজটা কি? কোরআন হাদিসকে বুঝতে হবে। কোরআন হাদিসকে কি করতে হবে? আমরা নামাজ শিখেছি ঠিকই সবাই, কিন্তু নামাজ বুঝিনি। সেই নামাজে হাত তোলার মানে কি, নামাজে হাত বাঁধার মানে কি, নামাজে হাতের মধ্যে বাম হাতের উপর ডান হাত কেন রাখতে হয়, কেন ডান হাতের উপর আমরা বাম হাত রাখি না, কেন আমরা তিনটা গোল সামনে দিই, কেন রুকু করি, রুকুর মধ্যে কেন আজিম বলি, সিজদায় কেন গিয়ে আলা বলি, আত্তাহিয়াতুর মানে কি, দরুদ ইব্রাহিমের মানে কি, সামি আল্লাহু লিমান হামিদার মানে কি, প্রতিটা তাকবীরে আল্লাহু আকবার, রুকুতে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা কেন, প্রত্যেকটা তাকবীরের মধ্যে আল্লাহু আকবার যখন ইমামে বলে মুক্তাদিও বলবে আল্লাহু আকবার, কিন্তু যখন সামি আল্লাহু লিমান হামিদা ইমাম বলে তখন দুইজন বলতে হয় রব্বানা লাকাল হামদ। ব্যাপারটা কি? গভীরে যাই নাই, নামাজ বুঝি নাই, যার কারণে এই উটুক বটুক চলতেই আছে। যে লাও এই দেখেন এখানে লেখা আছে গীবত, পরনিন্দা, বেবিচার হতেও নিকৃষ্ট বলে না, এখানে লেখা আছে ভয়েস এটা তো বুঝুন আছে গীবত, পরনিন্দা, বেবিচার হতেও, আপনি একটু সরেন, মিথ্যা, সকল পাপের জননী মানে আম্মা, জোরে বলেন না। এই দুইটা হাদিস যারা লিখেছেন আমার পক্ষ থেকে সেলুট আপনাদেরকে, আপনারা হাদিসের কোরআনের বাণীকে প্রচার করছেন। আফসোস এই রাস্তা দিয়ে 1000 বার গিয়েছি, এটার পাশ দিয়ে যাচ্ছি, বুঝেন না? মনে নাই সেটা আলাদা কথা, চোখে দেখতেছি কি বদ পরনিন্দা বেবিচার হতো নিকৃষ্ট, কিন্তু কিতে ইউটিয়ে দিয়ে হতেন কি বদর দিলে রাত্রে কি আমার তো প্রবলেমটা কোথায় জানেন? প্রবলেমটা এইখানে নয়, প্রবলেমটা আপনারা আমরা প্রায় সময় বলি এটা যদি না থাকতো কোনো সমস্যাই থাকতো না, সব বেজাল পেন, এটা আসলে ঠিক নয়। সব বেজাল হচ্ছে মন। না হয় আপনি মানুষের জায়গা কেন দখল করছেন? এটাকে পেটে দিবেন? মানুষের জায়গার মধ্যে দেওয়াল তুলে দিচ্ছেন কেন? এটাকে পেটে দিবেন? তার মানে পেটের জন্য নয়। যতক্ষণ মন জামিলা ততক্ষণ জবান জামিলা, যতক্ষণ মন জামিলা ততক্ষণ চোখের দৃষ্টি জামিলা, যতক্ষণ মন জামিলা ততক্ষণ পেটের জামিলা, যতক্ষণ মন জামিলা ততক্ষণ চিন্তার জামিলা। মন যার শুদ্ধ হয়ে যায় সারা দেহ চিন্তা কথা তার শুদ্ধ হয়ে যায়। এবার দেখেন আমরাও দুনিয়াবাসী, আবু বকর সিদ্দিকও দুনিয়াবাসী। আমাদের সংসার আবু বকর সিদ্দিকেরও, একটু বলেন না রে ভাই, আমাদের বন্ধু বান্ধব আবু বকর সিদ্দিকেরও বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন আবু বকর সিদ্দিকেরও বন্ধু আত্মীয় স্বজন। কই আমাদের যা হয়েছে ওনাদের তো তা হয় না, ব্যাপার কি? বলে যে উনি তো জবান দিয়ে কাউকে কষ্ট দেয় নাই। আমরা বললাম উনি তো মানুষ, কেন পারলো না? রাগ টাগ করে নাই? বলে যে রাগ করেছে, কিন্তু উনি রাগের উপর নিজেকে জয় করে নিয়েছে, রাগ কন্ট্রোলে নিয়েছে, মেজাজ কন্ট্রোলে নিয়েছে। কিভাবে? মনটাকে যে কন্ট্রোল করতে পারে সারা দেহকে সে কন্ট্রোল করতে পারে। যখন সেই দেহটা কন্ট্রোলে চলে আসে সেই মানুষটার সংসার পরিবারের জন্য অভিশাপ হয় না, নিয়ামত হয়ে যায়। সত্যি করে বলেন আমরা কি সমাজের পরিবারের জন্য নিয়ামত না গজব? নিয়ামত। আল্লাহ তো কতনা হয় এদুগুন মরে পিতনা মরে এত মানুষ মরে কি রে বা এটা কোরআন কাছে তাহলে গুহাতি তো মানুষ ন জানোয়ার হও না, তো মানুষ ন। জানোয়ার তো লেস্তায় বিদের লেসো, জানোয়ার তো সাইতে নিতে তো সাইতে নাই। তার বক্তা হতে ইতার আতিন মানুষের মতো, ট্যাঙ্গিন মানুষের মতো, সোগিন মানুষের মতো, কিন্তু জিয়ান মেন সুইস ইয়ানো কিতে জানোয়ারের মতো। এখন লাই আনবী হইদা ইন্না ফিল জাসাদে মুদ্দাতুন, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোস্তপিণ্ড আছে যেটাকে অন্তর বলা হয়। এটা সহি, সব সহি, এটা পরিষ্কার, সব পরিষ্কার, এটা সুন্দর, সব সুন্দর। সেজন্য তো আবু বকর সিদ্দিকের সামনে যদি একটা সুন্দরী মেয়ে হেঁটে যায়, ধরা তো দূরের কথা, ধরা তো দূরের কথা, ইফতিজিন করা তো দূরের কথা, চোখ দিয়েও তাকাবে না। ও আবু বকর সিদ্দিক, এত সুন্দর মেয়ে চলে যাচ্ছে, একটু দেখবেন না? ওই দেখার মতো ইচ্ছা নাই, কারণ আল্লাহ নিষেধ করেছেন। আমরা তো পারি না, আপনি পারলেন কিভাবে? বলে যে যে মন থেকে ইচ্ছার জন্ম হয় সে মনটাকে স্ব ইচ্ছায় রবের দরবারে ছেড়ে দিয়েছে। আমার কোনো ইচ্ছাও নাই, আমার কোনো চাওয়াও নাই, আমার কোনো পাওয়াও নাই, তাই তো রব আমাকে খুশি মনে ওয়াত ইজ্জু মান তাশা বলে সম্মান দান করে দিয়েছেন। সবকিছুর মূলে কি?
সবকিছুর মূলে কি? এবার নিজের মনের হন্ডা ফুসল করো না, অত্যন্ত করে দিয়ে সিঁড়ি বলতে দিও নামাতে আর আতে তোর মনের হন্ডা অদিন ওই আই হামা সিঁড়ি হন্ডা ফুটিয়ে নি ইরন থেকে আপনি দিশাওয়ার আর কথা গাবাব আর কথা দেনাত আর কথা নোয়ারা আর কথা ডাহা কিরে বা তোর তুই এনে মনি এনে ডাকা ওটা আমার ওই আই লাভ ইউ এনে দে ঠিক না বেটে ওইটাকে আনেন কিছুদিনের জন্য, এক সপ্তাহের জন্য আনেন, অথবা রাহ বহুত দিন রাখবি না আরো তো তুই যেন বাইর করিয়ে রে কল্পনা বাইর করিয়ে রে সার্ফেক্সন দিবে দূরিয়ে রে পরিষ্কার করিবে। এবার দেবে ক্লিন আর কেউ এবার এখন ইয়ান মিত্তি সবচাইতে সন্তাগুলো দিকে এবার আল্লাহর রহমতের ডাক্তার আল্লাহ নবুজির বহুত কিছু ডুবে গেল, এই মনটা তোমাকে দেওয়ার দরকার ছিল আল্লাহ, না বুঝে অনেককে এই মনে প্রবেশ করাই ফেলেছি, তাই আমি ধাক্কা খেয়েছি, বিশ্বাস করে ধোঁকা খেয়েছি, ভালোবেসে প্রতারণার শিকার হয়েছি, সুখের জন্য ভালোবেসেছি, সারা রাত কান্নায় আমার চলে গেল, বুঝতে পারি নাই রব ইয়া রহমান একটু দয়া করে মাফ করে দাও। এবার মনটা তোমার দরবারে সঁপে দিলাম আল্লাহ, এই মনে এখন থেকে আর কেউ নাই, তুমি যদি রহমতটাকে আমার মনের উপর দাও, আমার অন্তরকে তোমার রহমত দিয়ে সাজাতে চাই, তোমার নবীর মুস্তাফার মোহাব্বত দিয়ে সাজাতে চাই, তাহলে এই মনের সবচেয়ে বড় অধিকার হচ্ছে আল্লাহ। এবার আল্লাহকে আপনি আল্লাহর রহমতকে রাখলেন, এবার এরপর হচ্ছে নবী মুস্তাফা রহমতুল্লিল আলমিনের মোহাব্বত, তাহলে নবীরটাও রাখলেন, আল্লাহটা রাখলেন, নবীরটা রাখলেন, এবার যার মন চাই আপনারা রাখেন, কিন্তু সর্বোচ্চ আল্লাহ এবং নবীরটা রাখবেন। এই মন আপনাকে কখনো ব্যথা দিবে না, এই সম্পর্ক আপনাকে কখনো ছেকা দিবে না, ব্রেক আপ করবে না, এমনকি কবরে যখন সবাই আপনার সঙ্গ ছেড়ে দিবে ওই আল্লাহর রহমত আপনাকে কবুল করে। প্রত্যেকটা কিছু একটা টেকনিক আছে না নাই? জোরে বলেন না, টেকনিক আছে না নাই? তাহলে আমাদের কি পরিবর্তন হওয়ার আসলে দরকার আছে নাকি নাই? আপনারা বলেন, কি বলেন যুবক ভাইরা, পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? অনেকে বলে নামাজ পড়ে লাভ কি? আমি বলি নামাজ লাভের জন্য পড়ে না, নামাজ তো প্রেমের জন্য পড়ে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকে বলে নামাজ পড়লাম, আমি এত কিছু চাইলাম, এইভাবে পাইলাম না, আমি বললাম আপনি স্বার্থবাদী নামাজি। একদম শর্টকাট একটু উদাহরণ দিই, বলবো পরীক্ষার আগে রেজাল্ট দিবার আগে একবার চাই নামাজ না, কিছু কিছু না মনে না কিছু না জানে বাংলার ব্যাপারে যাই নামাজ বড় ভাই হতে গিয়া বাবা কি এটা তুইলে বালা কেন গিয়েছে আচ্ছা বলেন, কার দরবারে ঝুঁকলো? কার দরবারে দাঁড়ালো? আল্লাহর জন্য না নিজের জন্য? কার জন্য? যদি আমরা এই পাগলামিটা এইভাবে না করে এইভাবে করতাম, রেজাল্টের জন্য নয়, মওলা তোমার জন্য দাঁড়িয়েছি, 2 দিন পরে দাঁড়িয়েছি, তোমার জন্য দাঁড়িয়েছি, পাস দিলে দাও, ফেল দিলে দাও, তোমার ইচ্ছা। আপনার বন্ধু বলবে তুই কি পাগল, কি ফেল দিলে দাও মানে কি? তখন আপনি বলবেন রব যদি চাই এফ পানেওয়ালাকে দিও বাদশাহী করে দেব, আর রব যদি না চাই গোল্ডেন এ প্লাস পানেওয়ালাও কিচ্ছু করতে পারে না, এরকম হাজার রেকর্ড। আর একটু জোরে বলেন হাজার রেকর্ড। এক সময়ের গোল্ডেন এ প্লাস এখন কোনো কাজে আসে নাই, এক সময়ের এ মাইনাস যাকে নিয়ে কেউ আশাই করে নাই, সে একটা বড় পজিশনে চলে গিয়েছে। সব তো রবের ইচ্ছা, আমার তো রেজাল্টের দরকার নেই, আমার তো রবের সন্তুষ্টির দরকার। রব আমি রহমান ইয়া রহিম, আমি আজকে 10 জনের মতো ভয়ে দাঁড়াই নাই, রেজাল্টে পাস করার জন্য তোমার সাপোর্ট নেওয়ার জন্য দাঁড়াই নাই, আমি তোমাকে রাজি করার জন্য দাঁড়িয়েছি মওলা। 2 দিন পর হলো দাঁড়িয়েছি, তোমাকে রাজি করার জন্য দাঁড়িয়েছি, আমার রেজাল্টের দরকার নাই, আমার তোমাকে দরকার। রব বলবে তুমি যদি আমাকে চাও, তোমাকে আমি রেজাল্ট দিয়ে বাদশাহী করাবো না, আমি আমার দয়া দিয়ে তোমাকে বাদশাহী করাবো। আমরা কাজটা করতে জানি? বলেন আমরা কাজটা করতে জানি? আমরা চাইতেও জানি না, ডাকতেও জানি না। শেষ করে দিই আমি এটাই বলবো, আপনাদের তো মনে অনেক কষ্ট হয়ে যাচ্ছে যে আমার ভাইয়ের একটা বিষয় দিয়েছে, এখন অনেকে বলবে বিষয় দিয়েছে একটা, ভয়েস করছে আরেকটা। এই বিষয় আপনাদের মুখস্থ, কিন্তু ফিলিংসে আসে নাই। আগে ফিলিংসটা তৈরি করেন, তারপরে এটা আসবে। মা বাবার যাদের আছে, মা বাবা যাদের আছে, আমি তাদের কাছে একটা কথা বলবো, যদি নিজের সম্মান বজায় রাখতে চান, আপনার গোপন খবর গোপন থাক সেটা চান, আপনার রিজিকে বরকত আসুক সেটা চান, সর্বোচ্চ মা বাবাকে ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, সেবা করবেন। মা বাবা কষ্ট দিলেও মা বাবাকে কষ্ট দিবেন। আপনারটা আপনি করে যান, আপনারটা আপনার দিয়ে যান। ওনারা কয় বছর বাঁচবে? 5 বছর, 10 বছর, তারপর তো আপনি
নাই, সেবা করার সুযোগ নেই, ঠিক না? যখন আপনি বৃদ্ধ হবেন আল্লাহ পাক সেটাকে 10 গুণ বেশি করে আপনার কাছে পৌঁছায়। আপনি যে মা বাবার জন্য করছেন, মূলত মা বাবার জন্য করছেন না নিজের জন্য করছেন? আমি এখন বুঝাতে পারি না, আরেকটা খেয়াল করুন। বহুত ফকলে চাই মা বাবা যখন ফল তো সব দেখবে কেন মা বাবা বাবা দেখবে ইকে দাও ঠিক না বেটি ভয় হত একদিন আর জীবন আত্মন যায় মন চাইন গজুন মা হত আর তোর জন্ম দিতে আর তে কামাত তাহলে দেবে কিন্তু সন্ধ্যা শান্তর গেলা। আপনি আপনার ডানে বামে সামনে পিছনে যত রকমের ভালোবাসা, সব ভালোবাসাকে একটু নিরপেক্ষ বিচারক হয়ে গবেষণা করে দেখবেন, দেখবেন কোনো না কারণ এখানে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো বিষয়ে এখানে স্বার্থ জড়িত আছে, স্বার্থ জড়িত আছে। আর আপনারা জানেন যেখানে স্বার্থ থাকে সেখানে নির্ভেজাল ভালোবাসা কখনো পাওয়া যায় না। আপনি যদি নির্ভেজাল ভালোবাসা খুঁজতে চান, আমি ভাই হিসেবে, ছোট্ট ভাই হিসেবে এতটুকু অনুরোধ রাখবো, চোখটা বন্ধ করে সবার কথা বাদ দিয়ে বান্দা হিসেবে একবার রবের ভালোবাসা চিন্তা করেন, উম্মত হিসেবে নবীর ভালোবাসা চিন্তা করেন। দেখবেন এই দুই জগতের ভালোবাসা একমাত্র ভালোবাসা যেখানে কোনো স্বার্থ নাই। ভালোবাসা কাকে বলে? যেখানে চাওয়া নাই, শুধু দেওয়া আছে। একমাত্র রব আপনাকে ভালোবেসে দিতে থাকে, আপনার থেকে কিছুই নেয় না। এবার আমি একটা কথা বলি, তো শোনাও কিচ্ছু করিবেন নাই, ওই গেলিম নাই আজ ওই বেলায় তুলে কেন ইন হওয়ার পরে বলছো না আবার বেড়াকা বুঝু আর কিন্তু দোষ নাই। এই যুবক ভাইরা, আপনার আমার ভাই, আত্মার ভাই, আপনার একটা আওয়াজ দেবেন। কেউ যদি আপনাকে পছন্দ করে, ভালোবাসে এই কারণে যেখানে স্বার্থ আছে, এই ভালোবাসাকে আপনি নেবেন? সবার মত থেকে একটু শুনতে চাই। আচ্ছা, স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না, এটা আমরা জানি। এখন প্র্যাকটিক্যালি দেখেন, আপনি যাকে ভালোবাসেন নাম তো হইও তারা হাই যাবে। আপনি যাকে ভালোবাসেন শুধু কল্পনা করেন, আমার কথার সাথে মিলে কিনা। যাকে ভালোবাসেন, যেখানে ভালোবাসেন তাকে তুলে নিয়ে থাকতে একটু ভাবেন, একটু ভাবেন। হাসেন আর যাই করেন, লাথি কিন্তু খাবেনি। যে রাস্তা গিয়ে 10 জনে লাথি খাইছে, আপনিও খাবেন। বুদ্ধিমান কারা? দেখাই দে গরিবে লাথি মারে দেন যাইস তুমি সমাজ যাবো না। একটু বুঝেন না, জীবন নিয়ে তো খেলার দরকার নাই। এই জীবন তো আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ দিয়েছেন কেন? যেন আপনি এই জীবনকে ব্যয় করে আপনি রবকে খুশি করতে পারেন। কি কাজ করা দরকার, কি করছেন? এবার আমি বলছি আপনারা মিলান, আপনি যাকে ভালোবাসেন সে সত্যি করে বলতে কেন ভালোবাসেন? শুনেন, আপনার মনকে শান্তি করার জন্য আপনি ভালোবাসেন। আপনি কেন কথা বলেন না 3টা পর্যন্ত? আপনার কথা বলতে ইচ্ছা করছে বলে আপনি ওনার সাথে কথা বলছেন। আপনার মন ওনাকে দেখতে চাচ্ছে বলে আপনি ওনাকে দেখতে চাচ্ছেন। আপনি ওনার সাথে ঘুরতে ইচ্ছা করছে বলে আপনি ওনার সাথে ঘুরছেন। তাহলে আপনি নিজের ভালোর সাথে ওনাকে ব্যবহার করছেন। অনেকে জানে এই কথাটা, আমার অনেকে বিপক্ষে করবে, বিরোধিতা করবে, করলে করতে পারে। কিন্তু একটা কথা বলেন, 6 মাস আগে যার সাথে কথা না বললে রাতে ঘুম হতো না, 6 মাস পরে কেন তার নাম্বার ব্লক লিস্টে? এক সময় যারা দেখার জন্য রাস্তায় দাঁড়ায় থাকতো, আজকে কেন তার চেহারাই দেখছে না? বিয়ে করার পর খবরও নিচ্ছে না। ব্যাপারটা কি? ওই যে চাওয়া, যেটা মনের চাওয়া, যেটা ওইটা যতদিন থাকে ভালোবাসা থাকে, মনের চাওয়াটা যেদিন থাকে না ভালোবাসাও থাকে না। যার কারণে অনেকে সুইসাইড করছে, অনেকে বিষ খেয়ে ফেলছে, অনেকে ফাঁসিতে ঝুলে যাচ্ছে, অনেকে মন ভেঙে যাচ্ছে, অনেকে বিয়ে করছে না। দিন শেষে নিজের জীবন আমরা নিজেরাই শেষ করে ফেলছি। যদি নিজের জীবনকে সত্যিকার সজীব বানাতে চাই, আল্লাহর দরবারে ঝুঁকে যাওয়া ছাড়া দ্বিতীয় আর কোনো উপায়। আপনি ভালো করে খেয়াল করে দেখেন আপনার রব আপনাকে কতটুকু ভালোবাসে। উনি না সে রব, ফজরের নামাজটা যখন আপনি ঘুমের মধ্যে কাটাই দিচ্ছেন, আপনি ঘুম থেকে ওঠার আগে উনি আপনার জন্য নাস্তার স্লিপ পৌঁছায় দিচ্ছেন। উনি না সেই রব, যখন আপনি কোন একটা পাপ কাজ করার জন্য মনের মধ্যে একটা ভয় লাগে, কেউ না দেখে ফেলে, কেউ না জেনে ফেলে, উনি দেখা সত্ত্বেও ফেরেশতাদেরকে বলে বলিও না, ফেরেশতাদেরকে বলে গাইড দাও, ফেরেশতাদেরকে বলে তাকে পাহারা দাও। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ তোমার অবাধ্য করছে, তুমি পাহারা দিচ্ছ, ব্যাপার কি? বলে যে সে আমার অবাধ্যতা করলো, বান্দাটা তো আমার।
মন মন থেকে সে আমাকেই স্মরণ করছে, আল্লাহ কেউ যেন না দেখে, আল্লাহ কেউ যেন না দেখে, আল্লাহ কেউ যেন না শুনে, আল্লাহ আমাকে যেন কেউ ধরতে না পারে। আল্লাহ পাক বলে সে অন্যায় করলো, তখন আমি তার জন্য দয়া করে যাচ্ছি, দয়া করে যাচ্ছি। বান্দা একদিন না একদিন তো বুঝবে আমার ভালোবাসা, বান্দা একদিন না একদিন তো অনুভব করবে আমার মায়া, বান্দা একদিন না একদিন তো অনুভব করবে আমি আল্লাহ তাকে কতটুকু ভালোবাসি। যেদিন আমার বান্দা আমার ভালোবাসা বুঝতে পারবে, সে আর দুনিয়া চাইবে না, সবকিছু বিসর্জন দিয়ে শুধু আমি রবকে খুঁজতে থাকবে। সুবহানাল্লাহ। এই জীবন যদি বানাতে পারেন, তখন আপনি যখন নামাজে দাঁড়াবেন, আল্লাহু আকবার, আরেকটু জোরে, এই যখন আপনি নিয়তটা বেঁধে নামাজে দাঁড়াবেন, তখন আপনার আর মনে হবে না মসজিদে দাঁড়ায় আছেন, তখন আপনার মনে হবে না যাই নামাজে দাঁড়ায় আছেন, তখন আপনার মনে হবে আমি আমার রবের সামনে দাঁড়িয়ে আছি। তখন আপনার ফিলিংসটা পাল্টে যাবে। এবার আপনারা বলেন, সম্পর্ক কি উইথাউট ফিলিংস হয়? আমি আপনাদের তো চাচ্ছি, সম্পর্ক কি উইথাউট ফিলিংস হয়? সব বাদ দেন, থালসারের সাথে সম্পর্ক ফিলিংস, আইফোনের সাথে সম্পর্ক ফিলিংস, ক্যামেরার সাথে সম্পর্ক ফিলিংস। এতগুলা ক্যামেরা থাকতে উনি ক্যামেরা নিলেন কেন? এতগুলা ড্রেস থাকতে উনি এই ড্রেসটা নিলেন কেন? প্রত্যেকটা কিছু ফিলিংস এর সাথে সম্পর্কিত। ইবাদতটাকেও আপনি মজার বানাইতে পারবেন যদি আপনি অন্তরের মধ্যে রবের মহব্বতের ফিলিংসটা নিয়ে আসতে পারেন। সেটা আসতে দিচ্ছে না কে? জোরে বলেন না, সেটা আসতে দিচ্ছে না কে? কিভাবে? হাজারটা সে অ্যাপ্লাই করে, তোর মধ্যে একটা অ্যাপ্লাই করে কি জানেন? যখন আপনি নামাজে দাঁড়ান দেখবেন, এমনি অন্য সময় ব্যবসা করেন, চাকরি করেন, পড়ালেখা করেন, আড্ডা মারেন, এত কিছু মনে পড়ে না। যখনই নামাজে দাঁড়াবেন, এই চিন্তা আসে, চিন্তা ওর কথা, ওর কথা, ওর কথা, ওর কথা, ওর কথা চলে আসে। এটাই তো আপনার ধারণা, এটাই তো আপনার প্রশ্ন, এটাই তো আপনার ঝামেলা। কিন্তু অন্য সময় আসে না, নামাজে কেন আসে? আজকে থেকে শুনে রাখবেন, যখন বান্দা নামাজে দাঁড়ায়, তখন রবের রহমতের দরবারে খুব কাছে চলে যায়। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়ায়, তখন রবের রহমতের অনেক কাছে চলে যায়। আর বান্দা যখন সিজদায় যায়, তখন রবের রহমতের দরবারে একদম কাছাকাছি চলে যায়। নবী কি বলছেন জানেন? হে আমার উম্মতেরা, যদি তোমার রবের সাথে তোমার কথা বলতে ইচ্ছা হয়, কোরআন তেলাওয়াত করা শুরু করো, কোরআন তেলাওয়াত করা শুরু করো। কারণ বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, সে কোরআন তেলাওয়াত করে না শুধু, আপন রবের সাথে কথা বলতে থাকে। একটা হাদিস রাখলে আপনারা বুঝতে পারবেন। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নিয়ম কি জানেন? প্রত্যেকটি আয়াত ধীরে ধীরে পড়া। একটু খেয়াল করুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। একজন আরেকজনের সাথে কথা বলেন না, আসসালামু আলাইকুম, কেমন আছেন, ঠিক একই জিনিসটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলছেন কি? সমস্ত প্রশংসা ওই রবের যিনি আলামিনের রব। বান্দা তো আপনি বললেন, মানে কার সাথে কথা বলা? তা আল্লাহকে তো কিছু বলতে দিতে হবে, কারণ আপনি যদি অনর্গল করে চলে যান কেমনে হবে? এবার হাদিস কি বলছেন দেখেন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহর প্রশংসা করে, সাথে সাথে আল্লাহ ওইখান থেকে উত্তর দেয়, ফেরেশতা দেখো, হামিদানি আব্দি, আমার বান্দা কতই না সুন্দর করে আমি রবের প্রশংসা করেছি। এবার আপনি যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহর গুণবাচক নামের প্রশংসা, তখন রব বলে, ফেরেশতা দেখো, আমার বান্দা কত সুন্দর আমার বড়ত্বের প্রশংসা করছে। একদিনে তো হবে না, এক সপ্তাহে তো হবে না, লেগে থাকতে হবে। নামাজের হুশ মনোযোগ এমনিতেই চলে আসতে থাকবে। ব্যবস্থা করে দিবেন কে? আর একটু জোরে বলেন কে? আর নিজেকে যদি সত্যিকার মানুষ বানাতে চান, আমি শ্রদ্ধার সাথে বলছি, আপনাকে আমাকে অমানুষ বানাই দিচ্ছে এই জিহ্বা। আপনাকে আমাকে দিন দিন অমানুষ বানাই দিচ্ছে আমাদের এই জিহ্বা। আপনাকে আমাকে সম্পর্ক ছিন্ন করাই দিচ্ছে মাধ্যম হচ্ছে এই জিহ্বা। অন্যের দুশমন বানাই দিচ্ছে আমাদেরকে এই জিহ্বা। অন্যের মনে আঘাত দেওয়ার কারণ বানাই দিচ্ছে এই জিহ্বা। গুনার মধ্যে পাহাড় বেশি বানাই দিচ্ছে আমাদের জিহ্বা। তাহলে আপনি আমি যদি নিজেকে সত্যিকার ভালোবাসি, নিজের ভালো চাই, আজকে থেকে একটা কাজ মন না চাইলেও করতে হবে, সেটা হচ্ছে কথাকে কমাই দিতে হবে,
বলাকে কমাই দিতে হবে, শোনাকে বাড়াই দিতে হবে। এবার নিজের দিকে একটু দেখেন না, বলার জন্য মুখের দরকার, বলার জন্য জিহ্বা দরকার, শোনার জন্য কানের দরকার। এবার আপনার রব আপনাকে কিভাবে সেটিং করে দিয়েছেন, হিকমতটাকে একটু দেখেন না। শোনার জন্য কান দুইটি, বলার জন্য কান একটি। আল্লাহ বলার জন্য মুখ একটি, শোনার জন্য কান দুইটি। আল্লাহ আমাকে দুইটা কান দিলা কেন? শোনার জন্য। বলার জন্য মুখ একটা দিলা কেন? দুইটা দিলে কে ভালো হতো। রব বলে যে একটা দিয়েছি এই অবস্থা, দুইটা দিলে তো আরো খারাপ অবস্থা বানাই ফেলতা। বান্দারে আমি বুঝাই দিচ্ছি, শুনিও বেশি, বলিও কম। শুনিও যেটা বলেন না, শুনিও বলিও। সেজন্য যারা আল্লাহ ওয়ালা হয়েছেন ওনাদের জীবনী পড়ে দেখবেন। আপনার যার মন চাই, যাকে আপনার মানেন, এরকম একজন আল্লাহর ওলি জীবনী পড়ে দেখবেন। আল্লাহ প্রিয় বান্দা, ওনারা বলেছেন কম, শুনেছেন বেশি, বলেছেন কম, শুনেছেন বেশি। এবার একই কথাকে স্কুল কলেজের ভাইদের সাথে আমি একটু ওনারা যেন বুঝতে পারে সেই হিসেবে বলতে চাই। জ্ঞান যখন বেড়ে যায়, জ্ঞান যখন বেড়ে যায়, কথা তখন কমে যায়। বাস্তবতায় আছেন আপনি আমি যেভাবে লেকচার দিই, যত কথা বলি, ডক্টর মানুষ কিভাবে কথা বলে? সত্যি করে বলেন তো, আপনি আমি যেভাবে পাং 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 করে কথা বলি, একজন বড় ডাক্তার কি এত কথা বলে? তুই বুঝি না পারে যে গ্যারেজ মিস্ত্রি এন কিছু মিস্ত্রি ওনার এলাকাতে আছে, চাই স্টাক দনার ওয়ান বাড়িতে হবু দেন না মিলে আছে। এরা তুই ন সস বুঝিলি কেন? 30 বছর ধরে করি দি নু বুঝুন না কি তুই? তো যে দেহ নিয়ে ডাক্তার সারাদিন উঠা বসা, কথা বলেন না কেন? হাঁটা দেখলে বুঝতে পারে, চোখ দেখলে বুঝতে পারে, ওনাদের বেশি কিছু বলতে হয়। সেজন্য জ্ঞান যখন বেড়ে যায়, কথা তখন কমে যায়। আর যত জামিলা কিসের কারণে? কথার কারণে। এটা হচ্ছে আমাদের সমাজতন্ত্রের বিষয়। এবার নবী কি বলছেন দেখেন, ইয়া উম্মতি আকিফুল লিসান, জীবনকে, তোমার জবানকে কামড়াই ধরে রাখো, কথা কম বলো, শুনতে থাকো বেশি। যত তুমি কথা কম বলবা, অন্তর তোমার তত আলোকিত হতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যদি একজন ভালো মানুষ হতে পারি, সহজেই আমরা মুসলমান হতে পারি। কেন বললাম কথাগুলো? এখন আসি সবকিছু ইসলাম নিয়ে। ইসলাম মানে কি? আমরা মুসলমান। তো মুসলমান হওয়ার প্রথম শর্ত মানুষ হতে হবে। কথা বলেন, মানুষ হওয়া ছাড়া মুসলমান হওয়া যাবে এখন আপনারা বলবেন আমরা কেউ মানুষ? আমি বললাম না, আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখা যায় সেটা মানুষ নয়, মানুষের আকৃতি মাত্র। মানুষ তো সেইজন যার জবান থেকে মানুষ কষ্ট পাবে না, যার চোখ থেকে মানুষ কষ্ট পাবে না, যার হাত থেকে মানুষ নিরাপদ থাকবে, যার চিন্তা থেকে মানুষ নিরাপদ থাকবে, যে দুনিয়ার জন্য অভিশাপ হবে না, আল্লাহর একটা নিয়ামত হবে। যেমন আবু বকর সিদ্দিক নিয়ামত, নাকি অস্বীকার করবেন কেউ? হযরত ওমর ফারুক দুনিয়ার জন্য। আরো জোরে বলেন না। আপনি সব বাদ দেন, আপনার এই এলাকাকে আপনি গবেষণা করেন, সে কয়জন আপনার এলাকার জন্য নিয়ামত আছে? সব গজব। জাগান মিটি দেওয়াল তুলিবার সময় না 1 ইঞ্চি ঢুকে যাবি, কিরবতা দেওয়াল তো ঢুকে গিয়ে ও কেন বলি সরি তো তো তুলি ফেলে ইনকার বাইকুম না ঢুকে ফেলে, ঠিক না ভাই? ঠিক। মনে রাখবেন, কখনো কাউকে কষ্ট দেওয়া যাবে না। কষ্ট নেবেন, যত পারেন কষ্ট নেবেন, কাউকে কষ্ট দিবেন না। এদিকে আপনি আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর সৃষ্টিকে সুন্দরভাবে থাকার ব্যবস্থা করে দিবেন। ওই জগতে আপনার রব আপনাকে সুন্দরভাবে থাকার একটা জান্নাতের ব্যবস্থা। সেজন্য কোরআনে আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, মা'আল মুসাল্লিন কিন্তু রব বলেন নাই, মা'আস সাইবিন রব বলেন নাই, মা'আস সাবিরিন বলেছে। যে ধৈর্য ধরবে রব তার সাথে থাকবে। ভাই বাঁচবে না কয়দিন, সেকেন্ডের তো বিশ্বাস নাই, একটু শুধরাই যান না। আজকে থেকে বলেন না যে রব তুমি যা চাইবা তাই করবো, আজকে থেকে শুধু তোমাকে খুশি করবো, তোমাকে খুশি করব, তোমাকে খুশি করব। এবার আমি প্রশ্ন করব, আপনারা শুধু ভেবে ভেবে উত্তর দিবেন। একদিন না একদিন তো কবরে যেতে হবে, হাসরে উঠতে হবে, রবের সামনে দাঁড়াতে হবে, উত্তর তো দিতে হবে। বাঁচার আকাঙ্ক্ষা তো সবার থাকবে। এবার নিজের মনকে প্রশ্ন করেন, অন্যের জায়গা দখল করলে আমার রব কি খুশি হবে? অন্যকে যদি আমি কথা দিয়ে যা
মন চায় তা গালি দিয়ে যদি আঘাত দিয়ে কথা বলি, রব কি খুশি হবে? উত্তর আসবে না। আমি যদি বিবাহের আগে প্রেমের সম্পর্ক করে এইরকম কাজগুলা করি, তাহলে কি রব খুশি হবে? জীবনেও না। আমি যদি 2 নম্বর কাজ 1 নম্বর বলে চালাই দিই, তাহলে কি রব খুশি হবে? জীবনেও না। আমি যদি মানুষের সাথে বাটপারি করি, রব কি খুশি হবে? জীবনেও না। আমি যদি শুধু সাপ্তাহিক নামাজি হই, 5 ওয়াক্ত নামাজটা যদি না পড়ি, আমার রব কি খুশি হবে? না। আপনি নিজেকে প্রশ্ন করেন, আজকে ঘরের মধ্যে গিয়ে একটা খাতা বানাবেন, আমার আল্লাহ কি কি করলে খুশি হবে, আমার আল্লাহ কি কি করলে নারাজ হবে। একটা 2টা পৃষ্ঠার একটা কাজ করবেন, নিজের যা মন চায় তা লিখবেন। আল্লাহ খুশি কিসে হয়, আল্লাহ নারাজ কিসে হয়, যা মনে চায় তা লিখবেন। এবার নিজের সাথে একটা একটা মিলাবেন, রাইট চিহ্ন দিবেন, ক্রস চিহ্ন দিবেন, রাইট চিহ্ন দিবেন, ক্রস চিহ্ন দিবেন। নিজেকে নিজে পরীক্ষা করুন, আপনার হাজার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। অশান্তি জীবন শান্তিময় হয়ে যাবে, অগোছালো জীবন গোছানো হয়ে যাবে। কারণ যে রবের দিকে যেতে চায়, রবের রহমত তাকে অগ্রসর করাইতে থাকে। আজকে ইনশাআল্লাহ করা যাবে। আওয়াজ হচ্ছে না। আমি প্রথমে বলেছি, যারা নিজেকে পরিবর্তন করতে চান, যারা চান আমার আপনজনেরা আমার জন্য মাটি করে আসবে, উপর দিকে মাটি চাপা দিয়ে দিবে যেন আমি বের হতে না পারি, চতুর্দিকে অন্ধকার হয়ে যাবে, কিন্তু আমার দেহটা যাওয়ার সাথে সাথে আল্লাহর রহমতের নূর এসে যেন সেই অন্ধকারকে হার মানায় দিতে। পারবো তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন, পারবো তো? আজকে থেকে ঝগড়া বন্ধ, বলেন না ঝগড়া, ঠেলাঠেলি, তর্কাতর্কি, বদনাম, গীবত, মানুষের জায়গা দখল, মানুষের টাকা মেরে খাওয়া, মা বাবার সাথে বেয়াদবি, বউকে ফিটানো যাবে। আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। আরেকটু জোরে বলেন। এখানে একটা মাসালা জেনে রাখবেন, অনেক ভাই বোনেরা আছেন চিন্তা করে ফজর থেকে শুরু করব। কথা বলেন, ফজর থেকে তিনি উঠতে পারে না, নিয়ে জোহর পড়ে না। কিরে ভাই বোন, জোহর পড়লো না? ফজর পড়তে পারি না। আমি বিনয়ের সাথে বলবো, ফজর ফজর জোহর জোহর। ফজর পড়তে না পারলে জোহর বাদ দিয়ে না, জোহর থেকে শুরু করবেন। শয়তানের একটা কৌশল, সে মনে করায় দেয় ফজর না পারলে জোহর আসর করে লাভ কি না। ফজরের হিসাব আলাদা, জোহরের হিসাব আলাদা। ফজর যদি বাতও চলে যায়, জোহর থেকে নামাজ পড়া শুরু করবেন। দেখবেন এই শয়তানে বাধ্য হয়ে আপনার কাছে পরাজিত হবে। একদিন আপনি মুয়াজ্জিন সকালবেলা ডাক দেওয়ার আগে আপনার চোখ খুলে যাবে, আপনার পাটা অটোমেটিক রবের রহমতের দরবারে হাঁটতে থাকবে। আপনি পারবেন, বিশ্বাস করেন। আপনি শুধু একবার বলেন, আমি নিজেকে পরিবর্তন করব, যা করেছি করেছি, আজকে থেকে সব বাদ, রবকে খুশি করার চেষ্টা করব। আপনি শুধু একবার মন থেকে বলে দেখেন, আপনার রব আপনাকে কেমন করে যে জীবন পাল্টাই দিবে আপনি কল্পনা করতে পারবেন। নেশা বড় খারাপ জিনিস, নেশা বড়, এটা নিজের কন্ট্রোলে থাকে না। বলখালিতে কিছুদিন আগে একজন ভাই দীর্ঘ অনেক বছর নেশার সাথে ছিল, মন থেকে চেয়েছে, আল্লাহ দয়া করেছে, এখন সব নেশাবাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ হয়ে গেছে। আপনিও পারবেন, আপনিও পারবেন। আপনি আপনার মা বাবার জন্য বদদোয়া হবেন না, দোয়া হবেন। আপনি আপনার স্ত্রীর জন্য আযাব হবেন না, রহমত হবেন। আপনি আপনার প্রতিবেশী এলাকাবাসীর জন্য আপনি আতঙ্ক হবেন না, আপনি হবেন তাদের জন্য একটা সাপোর্টার, আপনি হবেন তাদের জন্য একটা ভালোবাসার মানুষ। হ্যাঁ, কখনো যদি আপনার আশেপাশের মানুষ আপনাকে কষ্ট দেয়, বলেন না, নবীর সাথে ক্ষমতাবান কে আছে এখানে? মহামাতের তো কেউ। আরে যিনি আঙ্গুলের ইশারা দেওয়ার সাথে সাথে আল্লাহ আসমানের চাঁদ 2 ভাগ করে দেয়, আল্লাহর সাথে ওনার কানেকশন কেন? শুধু কি ভালো, তুমি গভীর রিলেশন। নবী আঙ্গুল তুলেছে, আল্লাহ চাঁদ 2 ভাগ করে দিয়েছে। সেই নবী বলে মক্কায় টাকা খাচ্ছে, সেই নবী বলে মক্কায় কদর খাচ্ছে। এটা কোনো মানার কথা? নবী যদি একবার বলতেন, এ ফাতরিককে যা, তুমি কথা বলেন না কেন? নবী যদি একবার বলতেন, এই ফাতরের দিকে যা, এদিকে যাইতো। এই যে মারছে তারে মার, এদিকে মারতো। কারণ নবী যেটাই বলতো আল্লাহ সেটা করে দিত। এত পাওয়ার থাকার পরে নবী কি বলছেন জানেন? মার মার মার। এত পাওয়ার, আপনার 10 ভাগের 1 ভাগের 1 ভাগের 1000 ভাগের 1 ভাগ যদি আমাদের কাছে থাকতো, কি হলে তুই আজ আয় চলো খেলা হবে, ঠিক না? ঠিক। কিন্তু নবী কি করছেন? যারা নবীর জন্মভূমি থেকে নবীকে বের করে দিয়েছে, ওই জন্মভূমিতে আবার যখন আল্লাহর রাসূল মক্কা বিজয় করে 1000 সাহাবা নিয়ে এসেছেন, তারা সবাই আতঙ্কিত ছিল, মুহাম্মদ এবার আমাদের প্রতিশোধ নেবে। কিন্তু নবী কি
করেছেন জানেন? উপস্থিত হয়ে হাসি মুখে বললেন, যারা আমাকে আঘাত দিয়েছো মাফ করে দিলাম, যারা আমাকে বের করে দিয়েছো মাফ করে দিলাম, যারা আমার খাবার কেড়ে নিয়েছো মাফ করে দিলাম, কারণ আমি নবী গজবের ব্যবস্থা করতে আসি নাই, রহমতের বার্তা নিয়ে এসেছি। আপনি না সেই নবীর উম্মত? দেন না মাফ করে। আপনি এদিকে মাফ করবেন, ডবলের ডবল আপনি আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলের সমস্ত আয়োজনকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।